ভাই আইপিএল ছাড়া এই ধরনের খেলা কোথাও হয় না। এত ইন্টারেস্টিং, এত জাঁকজমকপূর্ণ ম্যাচ, 265 করে ম্যাচ হেরে যায়, আবার 150 রান করে ম্যাচ জিতে যায়। সুপার ওভারে কি খেলা দেখাইলো কলকাতা আজকের এই ম্যাচ। রিঙ্কু সিং বনাম লখনৌ সুপার জায়ান্ট, কলকাতার সাথে খেলা হয় নাই, খেলা হয়েছে রিঙ্কু সিং এর সাথে। রিঙ্কু সিং একাই ম্যাচটাকে জিতিয়ে দিছে। ভাই কি ম্যাচ দেখলাম এটা, কলকাতার লখনৌ সুপার জায়ান্টের কি ম্যাচ দেখলাম। এটা তো কলকাতার লখনৌ সুপার জায়ান্ট বলা যাবে না, এটা বলতে হবে রিঙ্কু সিং বনাম লখনৌ সুপার জায়ান্ট। রিঙ্কু কোথায় নাই, ব্যাটিংয়ে বলেন, ফিল্ডিংয়ে বলেন, ক্যাচ ধরাতে বলেন, প্রতিটা জায়গায় রিঙ্কু সিং ছাড়া আজকে কিছু ছিল না। আজকের এই ম্যাচ রিঙ্কুময় হয়েছিল। রিঙ্কু ব্যাটিংয়ে যেভাবে ছাপা মায়ের দিয়েছে, ছাগল ছড়াইনা মায়ের দিয়েছে, 51 বলে 83 রান। আর ক্যাচ 5টা ধরছে। যেদিকে মারে রিঙ্কু। আজকের এই ম্যাচ যত কথাই বলেন রিঙ্কুময়। এটা রিঙ্কুর সাথে আসলে হেরে গেছে লখনৌ সুপার জায়ান্ট, কলকাতার সাথে হারে নাই, হারছে রিঙ্কুর সাথে। এক কথায় বলতে অবিশ্বাস্য, অনবদ্য রিঙ্কু সিং আজকের ম্যাচে দেখিয়ে দিয়েছে। রিঙ্কু সিং পরপর 2 ম্যাচে কলকাতার জয়, অবিশ্বাস্যভাবে কলকাতা ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু অবিশ্বাস্য, আউটস্ট্যান্ডিং। রিঙ্কু সিং দলকে একেবারে খাদের কিনারা থেকে কিন্তু জয়ের বন্দরে পৌঁছে দিছে, টেনে তুলছে। ব্যাটিংয়ে বললাম যে 51 বলে 83 রান, তার মধ্যে 5টা আকাশপথ, 7টা স্থলপথ, অবিশ্বাস্য ইনিংস খেলেছে। আসলে এই রানটা তো ওই জায়গায় যাইতেই না, রানটা 130 হওয়ার মতো অবস্থা ছিল। লাস্ট ওভারে রিঙ্কুর ওই চারটারই মারছে, 6 সংসারে মন নাই তো বললেন তো, ওই জায়গাটাতে মনে হয় 4টা মারছিল। তো ওই জায়গাটাতে কলকাতার নাইট রাইডার্সের রানটা 150 অতিক্রম করে, না হয় কিন্তু 120-30 থেমে যেত। কিন্তু লখনৌ যেভাবে খেলছে শুরুতে, তাদেরও প্রশংসা করতে হবে। কিন্তু ম্যাচ ঘুরে গেছে যখন ঋষভ পান্থ ব্যাড লাক রিভিউ নিয়ে ঋষভ পান্থকে যখন আউট করছে, তখন থেকে কিন্তু ম্যাচটা ঘুরে গেছে। অবিশ্বাস্য। এক পর্যায়ে মনে হচ্ছিল যে এই কলকাতা তো আসলে এই ম্যাচে নাই, এই কলকাতা একেবারেই পারবে না। তারপরে যখন 150 রান করলো, 156 মনে হয় না, তো সেই জায়গাটায় একটু আশা, কারণ পিচটা খুব বেশি পারফেক্ট পিচ ছিল না, ব্যাটিং পিচ ছিল না, এটা 170-80 রানের পিচ। তো যখন ওরা উইকেট 1-2টা পড়লো মাত্র, 80 রান পর্যন্ত মনে হয় 3 উইকেট, 79 রান পর্যন্ত, তখন পর্যন্ত মনে হইলো যে না, এই ম্যাচ আসলে লখনৌ সুপার জায়ান্ট জিতে যাবে। কিন্তু যখন পরপর লাস্ট 10 ওভারে 91 রানের মতো মনে হয় প্রয়োজন ছিল, তখন একটু আশা। লাস্ট পর্যন্ত যখন 1 ওভারে 17 রান প্রয়োজন, তখন তো মনে করছি যে যাক, 17 রানের আগেও যখন উইকেটগুলো পরপর গেল, রিঙ্কু যেভাবে ক্যাচগুলো নিল, তখন মনে হয়েছে যে না, এই ম্যাচ কলকাতা জিতে যাবে। তারপর লাস্ট ওভারে যখন 17 রান, তখন তো একেবারে ম্যাচ কলকাতার হাতের মুঠোয় চলে আসছে। কিন্তু তখন সামি অবিশ্বাস্য খেলেছে। 2 বলে যখন 7 রান দরকার ছিল, 2 বলে 7 রান, সেই জায়গা থেকে 5 নাম্বার বলটা ব্যাটে বলে করতে পারলো না সামি। 6 নাম্বার বলে 1 বলে 7 রান প্রয়োজন, সামি মেরে দিল ছক্কা। ঘটনা পেস খেয়ে গেছে, ছাপা মার কিন্তু দিয়ে দিছে। ত্যাগী, বলারের নাম ত্যাগী, সে ভালোই বল করতেছিল, মনে হচ্ছিল যে ডিফেন্ড করতে পারবে, কিন্তু তার ওয়াইড নো দিয়ে একেবারে একাকার করে ফেলছে। যাই হোক, 2 বলে 7 রান, সেখান থেকে 1 বলে 7 রান, সামি মেরে দিল ছক্কা, ম্যাচ টাই হয়ে গেল। সেখান থেকে ম্যাচ চলে গেছে সুপার ওভারে। সুনীল নারিন সবসময় ভালো বল করেছে সুপার ওভারে। নারিন প্রথম বলে উইকেট, দ্বিতীয় বলে ঋষভ পান্থ 1 রান নিল, তৃতীয় বলে আবার উইকেট। ক্যাচটা যে ধরলো অসাধারণ, রোবেন পাওয়েল
এবং রিঙ্কু সিং লাস্টে যে ধরল ক্যাচটা, অবিশ্বাস্য একটা ক্যাচ হলো। জয়ের জন্য প্রয়োজন মাত্র 2 রান, আর ঠেকায় কে? রিঙ্কু সিং নেমে প্রথম বলে 4 মেরে দিল। তার মানে কি দাঁড়ালো? রিঙ্কু সিং শুরুতে, শেষে এবং মাঝখানে সব জায়গায় ব্যাটিংয়ে, ফিল্ডিংয়ে, ক্যাচে কি দুর্দান্ত! রিঙ্কু সিং বনাম লখনৌ সুপার জায়ান্ট। কলকাতাকে শুভেচ্ছা অনেক অনেক, কনগ্রেচুলেশন, এবং রিঙ্কু সিংকে কনগ্রেচুলেশন। অসাধারণ অসাধারণ অসাধারণ। যতই বলি মনে হয় যে কম বলা হবে। আজকের এই ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে আইপিএলের অন্যতম একটা সেরা ম্যাচ, 2026-এর অন্যতম একটা সেরা ম্যাচ। কারণ ম্যাচের পরতে পরতে রং কিন্তু বদল হয়েছে। এই মনে হচ্ছে কলকাতার পক্ষে চলে আসছে ম্যাচ, এই মনে হচ্ছে যে লখনৌর কাছে চলে গেছে। এত চমৎকার ম্যাচ খুবই কম দেখা যায়। ক্রিকেট ফ্যান হিসেবে, ক্রিকেট দর্শক হিসেবে অনেক উপভোগ করেছে এই ম্যাচটা। আমার তো শরীরে জুত নেই, সংসারে মন নেই, কিন্তু এই ম্যাচটা দেখার পরে কেমন জানি একটু শিহরিত মনে হচ্ছে। অসাধারণ ম্যাচ হচ্ছে, সিরিয়াসলি অসাধারণ হচ্ছে। আসলে আইপিএলের মর্যাদা আমি গতকালকেই বলেছিলাম যে 265 রান চেস করে জিতে গেল ওই দিন পাঞ্জাব। সেঞ্চুরি করলো কেএল রাহুল, ম্যাচ জিততে পারলো না। সূর্যবংশী সেঞ্চুরি করলো কিন্তু ম্যাচ জিততে পারলো না। 500 কত 265 কত হইল? 500, 250, 500 আর 15, 30, 230, 35 রানের, 530-35 রানের ম্যাচ আমরা দেখলাম। এটা কি চারটিখানি কথা? অসাধারণ ম্যাচ দেখছিলাম গতকালকেও, 2টা ম্যাচে অসাধারণ ছিল। 200+ স্কোর করার পরও ম্যাচ বলতে পারে না কে জিতবে। সেইখানে আজকে আরেকটা ম্যাচ দেখলাম যেখানে মানে কি বলে রুদ্ধশ্বাস, একেবারে টান উত্তেজনা, অসাধারণ একটা ম্যাচ দেখলাম। আইপিএলে আসলে সবসময় উত্তেজনার বারুদ ছড়ায়, এবার আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি বারুদটা ছড়াইতেছে। আর ভারতীয় ব্যাটসম্যানরা খুব বেশি ফর্মে, এটা ভারতের জন্য একটা সুখবর। অন্যান্য প্লেয়ার দেখেন দলে আছে ঠিকই, কিন্তু তারা রান করতে পারে না, উইকেট ফেলাইতে পারে না, কিন্তু আপনার ভারতীয় যারা তারাই ভালো করতেছে। ব্যাটিং অর্ডারে বলেন, বোলিংয়ে বলেন, ফিল্ডিংয়ে বলেন। নিকোলাস পুরান তো পুরো ফাউল হয়ে গেছে, ফাউল পথে পুরো ফাউল। তার সংসারে মন নেই, তার শরীরে জুত নেই, তার যে ক্যানন নেয় দলে এটাই বুঝলাম না। একটা রান করতে পারতেছে না নিকোলাস পুরানের কথা কই। ফর্মে নেই, অফ ফর্মে থাকলে ব্যাটসম্যানরা যা হয়, মিশেল স্টার্ক কিংবা ওই যে আরেকটা কি খেললো যে নাম মনে আসতেছে না, সংসারে মন নাই, আফসোস, দেওয়া নয় ফায়দা আছে, নাম মনে রাখতে পারি না। তো যাই হোক, ভারতের ক্রিকেটাররা, ইয়াংস্টাররা খেলতেছে ভালো, এটা ভারতের জন্য আমি সুখবর। আমি বলছিলাম যে ভারত আগামী নেক্সট 10 বছর ওরা বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবে। কারণ হচ্ছে এই কারণগুলোই, তারাই খেলতেছে, তাদের প্লেয়াররাই পারফর্ম করতেছে, ম্যাচ জয়ে অবদান রাখতেছে, ব্যাটিংয়ে, বোলিংয়ে, ফিল্ডিংয়ে, সব জায়গায়। অবিশ্বাস্য। আইপিএল জিন্দাবাদ। আইপিএলের খেলা দেখে আসলে মন প্রাণ সব ভরে যায়। এখন ধুইতে হবে, ভরে গেছে না। এনিওয়ে, গুড নাইট সবাইকে। অনেকে আমাকে বলে যে ভাই খেলা হয় দুপুরে, আপনি কি হাইলাইট দেখে ভিডিও করেন? খেলা দুপুরে হয় ভারতে, আমি তো ভারতে থাকি না, বাংলাদেশে থাকি না, আমি যেহেতু ইটালিতে থাকি, আমার এখানে সময়ের ব্যবধান আপনাদের সাথে 4 ঘন্টা 4.5 ঘন্টা ব্যবধান, যার কারণে আমার এখানে রাত হয়ে যায়। তো এনিওয়ে, যারা জানেন না তাদেরকে বললাম। ওকে, সবাই ভালো থাকবেন, সংসারে মন দিবেন, শরীরে জুই টানতে হইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আপনি লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর যদি না থাকেন তাহলে মনে করবো যে আপনার সংসারে মন নেই, শরীরে জুত নেই, কি আর করবেন? দেওয়া নেই ফয়দা আছে, ফয়দা নাই, দেশের বাড়ি চলে যেতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে।